This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের ছাত্র সংগঠন নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বনশ্রী কলেজে মারপিট আর উত্তেজনা হয়। পরিস্থিতি সামলাতে মাঝরাতে থানায় গেলেন বেহালা পূর্বের শাসক বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। দুই পক্ষের মারামারিতে আহত দুজন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন টিএমসিপির দুই গোষ্ঠীর দুই নেতা। সরস্বতী পুজো আর সেখানেও এমনই গন্ডগোল দুই গোষ্ঠীর মধ্যে যে বিধায়ককে থানায় যেতে হয়। বনশ্রী কলেজে মারপিট হয়, ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। মাঝরাতে থানায় যান বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। দুপক্ষের মারামারিতে আহত হয়েছেন দুজন আর একে অপরের বিরুদ্ধেই অভিযোগ আনছেন টিএমসিপির দুই গোষ্ঠীর দুই নেতা। থানা থেকে জাস্ট বেরিয়েছি, অটো বলে যিনি আছে, আমার কোনো নেই, কোনো অসুবিধা নেই। আমার ওনার সাথে কোনোদিন কথা বলিনি, কোনোদিন কিচ্ছু না। এখানে 20-25টা ছেলে আমাকে বেড়ে দেওয়া যেত। এরা কারা ছিল? এরা যারা মারধর করলো জানি না। ওইটা তুমি কি বেহালা স্কুলের স্টুডেন্ট? হ্যাঁ। এখানে টট্টর বলে একজন আমার এলাকায় আছেন, যিনি একসময় শোভন চ্যাটার্জির বিরুদ্ধে বিজেপির ক্যান্ডিডেট হয়েছিল। তার ভালো নাম বিক্রম ব্যানার্জি, বাবার নাম চন্দন ব্যানার্জি। তো সেই ছেলেটি বাইরে থেকে প্রায় 200 ছেলে বেহালার এই আমাদের থানার বাইরে জড়ো করে এবং দুটো ছেলে যখন বেরোয় তাদেরকে মেরে প্রায় আধমরা করে দিয়েছে। যুবভারতী কাণ্ডে জামিন পেয়ে গেলেন শতদ্রু দত্ত। 10,000 টাকার বন্ডে শতদ্রু দত্তের জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। জামিন দিয়েছে আদালত। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের রায় জয় দেখছে তৃণমূল। কোর্টে আজ হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো, এই হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পাল্টা জবাব বিজেপিও দিয়েছে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি। এসআইআর সংক্রান্ত মামলায় তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। সোমবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। পঞ্চায়েত, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে সেই তালিকা টাঙাতে হবে। তালিকা প্রকাশের পরের 10 দিন পর্যন্ত আপত্তি জানানো যাবে। সম্প্রতি এসআইআর এর শুনানিতে বিএলএ 2দের ঢুকতে দেওয়ার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুনানিতে সওয়াল করার জন্য বিএলএ 2দেরও সম্মতিপত্র দিয়ে নিয়ে যেতে পারবেন ভোটাররা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডাকা হচ্ছে তারা তাদের হয়ে সওয়াল করার জন্য অবজেকশন বা তাদের নথি জমা দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন। সেই ব্যক্তি প্রয়োজনে বিএলএও হতে পারেন, তার জন্য দিতে হবে অথরাইজেশন লেটার। কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশও সুপ্রিম কোর্টে পড়ল প্রশ্নের মুখে। দেশের প্রধান বিচারপতির মন্তব্য, হোয়াটসঅ্যাপ নির্দেশ সরকারি নির্দেশ হিসেবে গণ্য হতে পারে না। শীর্ষ আদালতের নির্দেশকে নিজেদের জয় হিসেবে দেখছে তৃণমূল। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। কোর্ট যে ললিপপ দিয়েছে ওই ললিপপ চুষতে থাকুন, উনি জিতবে বিজেপি এপ্রিলে। বিজেপি সরকার তৈরি হবে, নরেন্দ্র মোদী সরকার তৈরি হবে। সুপ্রিম কোর্টে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন, বয়সের ফারাক, নামের উচ্চারণে পার্থক্যের জন্য শুনানিতে ডাকা হচ্ছে। পাল্টা কমিশনের আইনজীবী দাবি করেন, বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক 15 বছর হলে তবেই ডাকা হচ্ছে। কমিশনকে দেশের প্রধান বিচারপতি প্রশ্ন করেন, যে দেশে বাল্যবিবাহ বন্ধ করা যায়নি সেই দেশে এই ফারাক কি খুব অসঙ্গত? স্বচ্ছ তালিকা তৈরির দাবি করা হলে বিএলএদের কেন শুনানিতে রাখা হচ্ছে না? তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে, এসআইআর এর মাধ্যমে ইচ্ছে করে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের দাবিও তুলেছিল তৃণমূল। হয়রানি সহ কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূল সাংসদরা। এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু দেখতে পারে। তৃণমূল কংগ্রেস বিকেলে ভোরের ফুল দেখতে পারে।
কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কারণ সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি শুনানির জন্য কমিশনকে পর্যাপ্ত কর্মী দিতে ও পরিকাঠামোগত সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।